যেই শাড়িটার ওয়েট বেশি হয় ওটাতে তোমাকে পেটিকোটটা একটু টাইট করতে হবে, মানে এতটাও টাইট করো না যে ক্লায়েন্টের কষ্ট হয়, অ্যাভারেজে টাইট করো যাতে খুলে যাওয়ার কোনো রকম চান্সেস না থাকে। বেনারসি শাড়ি নিচ্ছি। হ্যাঁ, তুমি যদি মনে করো যে না তুমি আগে ড্র্যাপিং করবে না পরে ড্র্যাপিং করবে সেটাও করতে পারো। তো দেখো আমরা আজকে এখানে 8 পেরো শাড়িটাই দেখবো, হ্যাঁ, যেটা আমাদের বাঙালি স্টাইলে সব থেকে বেশি দরকার হয়, এটা থেকে স্টার্ট করব। ওকে, আমাদের প্লিজটা যাবে বা সাইডে, এর জন্য দেখো ডান সাইডের এখান থেকে আমরা কি করব, স্টার্ট করব। তো যখনই ফার্স্টে তুমি ড্র্যাপিংটা করবে না, ড্র্যাপিংটাও কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখবে অনেকেই ড্র্যাপিং করে প্রচণ্ড মোটা মোটা প্লিজ, ওটাতে কি হয় একটা মানুষকে কিন্তু একটু রোগা রোগা দেখাতে গেলে কিন্তু তোমাকে প্লিজটা কি করতে হবে, একদম সরু করে করতে হবে। যত 8 পেরোতে এমনিতেই অনেকটা মোটা লাগে, দেখবে করার পরে অনেকটা ফুলে যায়, যারা একটু হেলদি হয় তাদের ক্ষেত্রে 8 পেরোটা না পরানোটা বেটার। কিন্তু আমাদের বাঙালি স্টাইলে এটা তোমাকে পরাতেই হবে বিয়ের দিন, ও যতই হেলদি হোক ও এই শাড়িটাই সিলেক্ট করবে পরার জন্য। এর জন্য কি করতে হবে, তোমাকে যতটা পসিবল চাপিয়ে করার চেষ্টা করবে, আর ক্লায়েন্টকেও যদি পসিবল হয়, ক্লায়েন্ট তোমার সাথে ডিসকাস করে সে কি ড্রেস পরবে না পরবে, তাকে একটু বলবে লাইট ওয়েটের শাড়ি নিতে। দেখো ফার্স্টে এখানটা আমি দিয়ে নিলাম, দেওয়ার পরে এরপর আস্তে আস্তে ওকে ঘুরিয়ে এই সাইড থেকে আমি এটা ড্র্যাপিং করবো। আর অবশ্যই ড্র্যাপিং করার আগে ক্লায়েন্ট যদি হিল পরে তো ওটাও কিন্তু ক্লায়েন্টের থেকে জেনে নেবে, আদারওয়াইজ কিন্তু তোমাকে আবার খুলে আবার ড্র্যাপিং করতে হবে। যদি অনেকটা শাড়ি অনেকটা হয় না যে অনেকটা হিল পড়ছে 3 ইঞ্চ বা 4 ইঞ্চ, তখন কিন্তু তোমাকে আবার খুলে ড্র্যাপিং করতে হবে, কেন কি অনেকটা উঁচু হলে কিন্তু শাড়ি একদম দেখতে ভালো লাগে না। তো দেখো এখান থেকে আমি জাস্ট ড্র্যাপিং করছি। তো এই পার্টটার থেকে আমরা এটাকে কি করব, এখান থেকে স্টার্ট করব। এটাতে যখনই তুমি একা একা ধরো পরাচ্ছ শাড়ি, তখন তো তোমার ধরো হেল্প করার কেউ থাকবে না, ধরার কেউ থাকবে না, তখন তুমি জাস্ট এই প্লিটসটাকে এখানেই রাখবে, রাখার পর ক্লায়েন্টকে বলবে এখানটা একটু ধরতে, এখানটা একটু ধর, এখানটায় ধরার পর এরপর এখান থেকে আমরা সরু সরু প্লিটসটা স্টার্ট করব। হ্যাঁ, এই প্লেস থেকে এবার তুমি যতটা পরিমাণ সরু প্লিটস করতে চাও ততটা পরিমাণেই তুমি সরু সরু প্লিটস দেবে, মোটা মোটা দিলে মোটা মোটা প্লিটস হবে। প্লিটস দিচ্ছি, কি হয় শাড়ির বর্ডারটা অনেক চড়া থাকে, কি করবে তুমি পুরো চড়াটা রাখবে না, পুরো চড়া যদি বর্ডার লাইন্সটা রাখতে যাও তাহলেও কিন্তু তোমার প্লিটসটা কি মোটা হয়ে যাবে। এবার দেখো আমার শাড়ির ডিজাইন কিন্তু এই অবধি, আমি যদি এই অবধিও রাখি তাহলেও কিন্তু চড়াটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, ওর জন্য এটাকে আমি হাফই করে দেবো, মানে এতটা চড়া রাখবো না, এই অবধি ডিজাইনটা আমি রাখবো। পুরো প্লিটসগুলো একসাথে আমি পুরো করে নেব, ছোট প্লিটস করব। ছোট ছোট প্লিটস দিলে কি হয় তোমার প্লিটসটা বেশি হবে, কুচিগুলো বেশি হবে। আর যদি খুব বড় বড় নিই তাহলে কি হবে, কুচিগুলো তোমার অনেকটা বড় বড় হবে আর বেশি তোমার পড়বেও না। আর এই যে ফ্রন্টের যে আঁচলটা, ফ্রন্টের আঁচলটা যেন অবশ্যই তোমার এই অবধি যেন আসে, মানে এইটা যেন তোমার এই ব্যাক অবধি যেন আসে, এই একটা তুমি মেজারমেন্ট করেই তারপরেই ছাড়বে। এরপর এইটাকে আমরা ওর এখানটায় গুছবো, আর এই জায়গাটা এরকম স্ট্রেটই রাখবো। এই প্লেসে যদি একটু ফোল্ড হয়ে থাকে এটাকে তুমি আস্তে আস্তে কী করবে, ব্যাকের দিকে দেবে, তাহলে কি হবে ফ্রন্টের দিকটা তোমার কুচকানো লাগবে না, এই যে ভেতরের দিকটা দিয়ে দেবে টেনে। এই প্লেসে আমি এটাকে কি করব, লক করব। এই প্লিটসগুলো এবার আমরা এখান থেকে একদম পাতলা পাতলা প্লিটস করে, তুমি যদি কোমরবন্দানি লাগাও তো ডিরেক্ট কোমরবন্দানি লাগিয়ে দেবে, আর যদি কোমরবন্দানি না লাগাও তাহলে তোমাকে এখানে প্রতিটা প্লিটস ধরে ধরে সেফটি পিন লাগাতে হবে, এখান থেকে পিন করে দেব। এবার আমি এখানে কোমরবন্ধনীটা লাগিয়ে দেবো, তাহলেও বারবার বসলেও ও শাড়িটা নষ্ট হবে না, যেরকম সেরকমই থাকবে। আজকের আমার এই শাড়ির র্যাপিংটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করো, আর এরকম টাইপের মেকআপ টিপসের জন্য অবশ্যই আমাদের প্রোফাইলটাকে ফলো রেখো।